ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব জয়ের গৌরব অর্জন করল লা রোজা। তবে খেলার ফলাফলের চেয়ে মাঠের তীব্র শারীরিক লড়াই এবং শেষ বাঁশির পর দুই দলের মধ্যকার তুলকালাম কাণ্ড নিয়ে এখন চলছে আলোচনা। শেষ বাঁশি বাজার পরই উদযাপনের আনন্দ বদলে যায় তীব্র উত্তেজনায়। রেফারির বাঁশি থামলেও মাঠের উত্তাপ কমেনি এতটুকু। ম্যাচ শেষে স্প্যানিশ খেলোয়াড়দের দিকে তেড়ে যান আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার। তবে দু দলের খেলোয়াড়দের শান্ত করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো প্যারাদেস এবং স্পেনের এরিক গার্সিয়ার বাকবিতণ্ড থেকে ঘটনার সূত্রপাত। এক পর্যায়ে গার্সিয়াকে ধাক্কা দেন প্যারাদেস। স্প্যানিশ ফরওয়ার্ড গাবিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং তার জার্সি টেনে ধরেন। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে দুই দলের খেলোয়াড়রা। তবে কোচ স্কালোনির হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষ থেকে রক্ষা পায় মাঠের পরিবেশ। কিছুটা সময়ের জন্য ম্লান হয়ে যায় বিশ্বজয়ের আনন্দ। নান্দনিক ফুটবলের চেয়ে এই ফাইনালে প্রাধান্য পেয়েছে কঠোর ট্যাকল এবং শারীরিক লড়াই। পুরো 90 মিনিট এবং অতিরিক্ত সময় মিলিয়ে ম্যাচে ফাউল হয় প্রায় 50টি। আর্জেন্টিনা দল দেখে 4টি হলুদ কার্ড, আর ম্যাচের অতিরিক্ত সময়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। আক্রমণাত্মক মানসিকতা নিয়ে নামলেও মাঠে কৌশলগত সুবিধা করতে পারেনি আলবিসেলেস্তেরা। ম্যাচের প্রথম 105 মিনিটে প্রতিপক্ষের গোলমুখে একটি শটও নিতে পারেনি স্কালোনির দল। আর্জেন্টিনার নেওয়া মাত্র 2টি শটের একটিও লক্ষ্যে ছিল না। বিপরীতে স্পেন আধিপত্য বিস্তার করে 20টি শট নেয়, যার 12টিই ছিল অন টার্গেট। অন্যদিকে এই পরাজয়ের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে লিওনেল মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে। আর্জেন্টিনার জার্সিতে তিনি খেলা চালিয়ে যাবেন কিনা সেটি এখন ফুটবল বিশ্বের অন্যতম বড় প্রশ্ন। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।